হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মূলত ক্যানভা দিয়ে কিভাবে একটা লিকুইড ডিজাইন তৈরি করা যায়, এবং সেটা হইতে পারে যেকোনো প্রতিষ্ঠানের নাম, সেটা হইতে পারে যেকোনো উল্লেখযোগ্য নাম। আমরা দেখাচ্ছি কিভাবে শূন্য থেকে এবং একেবারে ক্র্যাশ থেকে আপনি কিভাবে ডিজাইন করতে পারবেন। আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই এটি শিখতে পারবেন। আমরা চলে যাচ্ছি ক্যানভার একটা, আমরা এখান থেকে সাইজ নিয়ে নিব। আমরা প্রথমেই ক্যানভার ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে আমরা কাস্টম সাইজে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে 1280 বাই 720 এরকম একটা সাইজ আমরা এখান থেকে নিয়ে নিব। আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা আমাদের এখানে এই একটি ডিজাইনের সাইজটা এখানে ইন্টারফেসটা চলে আসবে। আমরা এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমরা একটা ব্যাকগ্রাউন্ড ছবি নিব। আমরা অলরেডি আমি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি। আপনারা যদি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড যদি ডাউনলোড করতে চান, ধরেন আপনারা এরকম একটা ছবি ডাউনলোড করবেন, সেটা কিভাবে করবেন এটা আমি দেখাই দিই। আমরা প্রথমে চলে যাব আমাদের এই যে যে ব্রাউজার আছে, ব্রাউজারের যে থ্রি ডটের মধ্যে এখান থেকে আমরা গুগল লেন্স আছে, এখানে যে সার্চ উইথ গুগল লেন্স এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এই রিলেটেড একটা ছবি খোঁজার জন্য গুগলে। তার জন্য আমরা এটা যে ক্লিক দিই, এটা বড় করে ক্লিক দিই, তাহলে দেখব যে এরকম যত ছবি আছে এই ছবিগুলো এখানে চলে আসবে। দেখেন যে এই রিলেটেড যত ছবি আছে এই ছবিগুলো এখানে এই যে সার্চে দেখাচ্ছে। ওকে, আমরা এখান থেকে চাইলে যে কোনো ছবি আমরা এখানে ব্যবহার করতে পারি। আমি অলরেডি একটা ছবি ডাউনলোড করে রেখেছি, এই জন্য নতুন করে আমি ছবি নিতে যাচ্ছি না, এখান থেকে আমি কেটে দিলাম। ওকে, আমি মূলত এই ছবিটা ব্যাকগ্রাউন্ডের জন্য রেখেছি। আমরা এটাকে আমরা মূলত একটা ব্যাকগ্রাউন্ড দিব। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা এটাকে টোটাল যে পেজ আছে এটা পেজ জুড়ে আমরা দিয়ে দিলাম। ওকে, আমরা চাচ্ছি এখান থেকে একটু অপাসিটি ট্রান্সপারেন্সি আমরা কমাই দিব। আমরা একটু হালকা এখান থেকে কমাই দিলাম। তারপর এখন আমরা চাচ্ছি যে এখানে একটা লিকুইড ডিজাইন আমরা নিয়ে আসবো। এখান থেকে আমরা চলে যাব এলিমেন্টসে। এলিমেন্ট থেকে আমরা এখানে আমরা লিখব যে গ্রেডিয়েন্ট লিকুইড আমরা লিখব। যে গ্রেডিয়েন্ট লিকুইড ক্লিক দিলেই আমরা দেখব যে অনেক ধরনের এখানে ডিজাইন চলে আসবে। এখান থেকে আমরা মূলত এখান থেকে মূলত আমরা একটা ডিজাইন আমরা চুজ করবো। আমরা গ্রাফিক্সে ক্লিক দিব। ক্লিক দিলে আমরা দেখব অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে। এখান থেকে মূলত আমরা একটা ডিজাইন আমরা নিব। তার জন্য আমরা নিজে আমরা সার্চ করতেছি। আমরা মূলত আমাদের ডিজাইন আমরা এখনো পাইনি। আমরা ওকে, আমরা পেয়ে গেছি। আমরা মূলত এই যে এই ডিজাইনটি নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রাফিক্সটা মূলত কি করতেছে, মুভ করতেছে। আমরা এটাই নিব। আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটা এখানে কি করতেছে, মুভিং হচ্ছে অটোমেটিকলি। এটাকে মূলত আমরা একটা লিকুইড গ্রেডিয়েন্ট ডিজাইন আমরা বলতে পারি। আমরা এটা তৈরি করব। তার জন্য আমরা এটাকে ফুল ইন্টারফেসে আমরা নিয়ে আসবো। আমরা এভাবে ধরে এটাকে আমরা সমানভাবে এভাবে আমরা মাঝখানে নিয়ে আসবো। আমরা মাঝখানে নিয়ে আসলাম। এখান থেকে আমরা ফুল পেজ জুড়ে আমরা এখান থেকে দিয়ে দিব। ফুল পেজ জুড়ে দিয়ে দিলাম। ওকে, এখন এই পুরো ডিজাইনটা এখানে মোটামুটি ভাবে কাজ, ফার্স্ট স্টেপের আমার কাজ শেষ। এখান থেকে আমি মূলত এটাকে আমরা এখন সেভ দিব। আমরা শেয়ারে গেলাম। শেয়ারে গেলে আমরা ভিডিও আকারে এখানে এটাকে সেভ দিব। আমরা এখানে ডাউনলোডে ক্লিক দিব। MP4 হিসাবে এখানে ডাউনলোড হবে। আমরা ডাউনলোডে ক্লিক দিলাম। এই ফাইলটা মূলত ভিডিও আকারে ডাউনলোড হচ্ছে। এটাকে আমরা আবার পুনরায় আপলোড করব। ডাউনলোড হওয়ার পরে আমরা আপলোড করব। ওকে, আমরা ডাউনলোড হইতে, যাদের ইন্টারনেট স্পিড ভালো থাকবে অবশ্যই তাদের আহ, এই ভিডিওটা অবশ্যই কয়েক সেকেন্ডের একটা ভিডিও, এটা ডাউনলোড হয়ে যাবে। আমার এখানে প্রায় ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে সেভ করব। আমাদের লোকাল কম্পিউটার আমরা কমিয়ে দেব। ওকে, এখন আমরা চাচ্ছি যে লেখাটা বা যে যে নামটা, আমরা নামের মধ্যে মধ্যে এটা আমরা মূলত ডিজাইন নিয়ে আসবো। সেটার জন্য আমরা আবার এলিমেন্টসে যাব। এলিমেন্টস থেকে আমরা এখানে আমরা চলে যাব ফর্মস। ফ্রেমে ক্লিক দেব। ক্লিক দিয়ে আমরা এখান থেকে লেটারে চলে যাব। ফ্রেম থেকে লেটার। লেটার, এখানে যে ফ্রেম লেটারে ক্লিক দিলে আমরা দেখব যে আমাদের ইংরেজি লেটারগুলো এখানে দেখাবে। আমরা এখান থেকে আমাদের যে প্রতিষ্ঠানের নাম আছে
ইউসিটিসি। ইউসিটিসি মিনিং হলো উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমরা এই সি ওয়ালে ক্লিক দিলাম। এখান থেকে আমরা মূলত আমাদের যে নামটা আছে সেটা আমরা এখান থেকে চয়েস করব। আমরা এখানে নিলাম ইউ, আমরা এখান থেকে ইউ নিলাম। ওকে, আমরা এটাকে এই পাশে রাখলাম। তারপর আবার আমরা এখান থেকে ইউ সি, সি নিলাম, সেটাকে আমরা এখানে রাখলাম। আবার এখানে আমরা টি নিলাম, ইউ সি টি সি। সি কে আমরা এখন আবার ধরে এখান থেকে নাম দেবো। আমরা এখান থেকে ডাবল ডুপ্লিকেট করলেও আমরা এখানে ডাবল হয়ে যাবে। আমরা এটাকে এইভাবে রাখলাম। ওকে, এখন দেখতে পাচ্ছি এটা একটু বড় হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে টান দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা পুরোটা সিলেক্ট হয়ে, আমরা যদি পুরো ইমেজটা সিলেক্ট হয়ে গেছে, আমরা চাচ্ছি এই অংশটুকু আমরা শুধু আমরা চাচ্ছি যে এই অংশটুকু মূলত আমরা সিলেক্ট করব। ওকে, এখন এটা টোটালটা হয়ে যাচ্ছে। আমরা এমএসটা টোটালটা এখান থেকে আমরা নিয়ে নিই, তাহলে অনেক সুন্দর হবে। এখন আমরা চাচ্ছি যে এই যে এইটা মূলত আমরা এখান থেকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ছোট করে নেব এখান থেকে। ওকে, ছোট হয়ে গেছে। আমরা এটাকে এখন মাঝখানে ধরে যে কোনো জায়গায় আমরা যদি পজিশন করি সেটা পজিশন মতো হয়ে যাবে। আমরা যদি চাই যে এটাকে লম্বা করবো, এভাবে আমরা লম্বাও করতে পারবো। আমরা যদি চাই যে উপর দিকে আমরা লম্বা করব, সেটা আমরা হলে এভাবে করতে পারবো। ওকে, আমরা এত লম্বা করব না, লম্বা করলে জিনিসটা অনেক সৌন্দর্য বোঝা যাবে না। আমরা এভাবে রাখবো। আমরা একটু মাঝখানে রাখি, এটা এভাবে রাখি। ওকে, এখন আমরা মূলত আমরা যে ভিডিওটা আমরা ডাউনলোড করেছিলাম ওই ভিডিওটা আমরা এখন আপলোড করব। আপলোড করে আমরা এইগুলোর মধ্যে আমরা এটা ব্যবহার করব। কিভাবে করব আমরা দেখতে পাচ্ছি। আমরা যে ভিডিওটা আমরা আপলোড করছিলাম, আমরা এখন চলে যাব আপলোডে। আপলোড থেকে আমরা আপলোড ভিডিও বা আপলোড ফাইল, যে ফাইলটা আমরা মূলত ডাউনলোড করছি সেটা আমরা এখান থেকে আপলোড করব। ওকে, আমরা এই গ্রেডিয়েন্ট ফাইল যেটা আমরা অলরেডি ডাউনলোড করেছিলাম, এটা আমরা এখান থেকে ওপেনে ক্লিক দেব। ওপেনে ক্লিক দিলে আমরা দেখব যে ফাইলটা আমাদের এই যে ক্যানভার যে আপলোড যে ডকুমেন্টগুলো আছে এখানে মূলত এটা সেভ হয়ে যাবে। এই যে অটোমেটিকলি আপলোড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আপলোডের একটা চিহ্ন এখানে দেখাচ্ছে। এখন এইটা আমরা মূলত এই ভিডিওটা আমরা আমাদের এই যে লেটারগুলো আছে এটার মধ্যে আমরা ব্যবহার করব। আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এটা চলে আসছে এখানে। আমরা জাস্ট এটাকে আমরা একটু বড় করব। আমরা বড় করে পুরো পেজ জুড়ে আমরা দিব। আমরা এটাকে পুরো পেজ জুড়ে দেব। ওকে, এখন আমরা এই টান দিয়ে প্রথমে ইউ এর ভিতরে সেট দেব। ওকে, তারপর এটাকে আমরা আবার এখান থেকে নিয়ে আসব। তারপর এটাকে আমরা এই দিক দিয়ে আমরা একটু বড় বানাবো, উপরের দিক দিয়ে একটু বড় বানাবো। আবার এটাকে আমরা টান দিয়ে এখন আমরা সির মধ্যে ছেড়ে দেব। তারপর আবার এখান থেকে আমরা এই কপি করে নিয়ে আসবো। এখান থেকে আবার এটাকে আমরা একটু নিচের দিকে বড় বানাবো। ওকে, এখন এটাকে আমরা চির মধ্যে ছেড়ে দেব। আবার আমরা সেম কপিটা নিয়ে আসবো, একেবারে ফুল পেজ জুড়ে আমরা উপর দিক দিয়ে আমরা একটু বড় করব। ওকে, এখন আমরা এটাকে সির মধ্যে ছেড়ে দেব। ওকে, এখন মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে মূলত ডাউনলোড করব। আমরা এখন দেখতে পারবো যে পুরো যে ডিজাইনটা এটা ফুললি শেষ। এখন আমরা এখান থেকে শেয়ার থেকে আমরা টোটালটা ডাউনলোড করে ফেলবো। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে ফাইনাল যে স্টেপ সেটা এখানে চলে আসছে। আমরা এখানে ফাইনাল লিখে আমরা সেভ করব, ফাইনাল। ওকে, এখন আমরা এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা এটাকে প্রিভিউ করব।
প্রিভিউ করে বুঝতে পারবো যে আমাদের যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো উল্লেখযোগ্য নামকে আমরা যদি হাইলাইট করতে চাই, আমরা এইভাবে ডিজাইন করে, সুন্দর একটি ডিজাইন করে আমরা হাইলাইট করতে পারি। আমরা পুরো ভিডিওটা বা পুরো স্টেপটা আমরা ডিজাইন করলাম, এটাকে আমরা দেখি কেমন হলো। ওপেন। এখন ভিডিওটা রান হবে, আমরা দেখতে পাবো খুবই চমৎকারভাবে আমাদের যে প্রতিষ্ঠানের নামটা আছে সেই নামটা খুবই সুন্দরভাবে পানির মতো লিকুইড যেরকম নাড়াচাড়া করে এরকম ভাবে মুভ করবে। তো দেখতে খুবই ভালো লাগবে। আপনারা যদি চান এটা ডিজাইন করবেন, আপনারা এই স্টেপগুলোতে আপনারা ক্যানভা দিয়ে সহজে ডিজাইন করতে পারবেন।